একটা রাজবংশী পরিবারের মেয়ে, জলপাইগুড়ির ঘোষপাড়ায় বাড়ি। অনেক প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে দেশকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয়, বিশ্বের মাঝে তাকে পরিচিত করতে হয়, সেটা স্বপ্না দেখিয়ে দিয়েছে। স্বপ্না আমাদের গর্ব। অ্যাথলেট হিসাবে আজকে বিশ্বের যতগুলো সম্মান পাওয়ার কথা প্রায় সবকটাই আজকে স্বপ্নার ঝোলায় আছে। তো আমরা এই গুরুত্বপূর্ণ যোগদান যেটা আজকে আমরা স্বপ্না বর্মণের হবে, একটু পরেই আমরা করাবো দলের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিলা হিসাবে স্বপ্নাকে, যে সে উপযুক্ত জায়গা বেছে নিয়েছে। তার কারণ খেলা শৃঙ্খলা শেখায়, খেলা মানুষকে সম্মান করতে শেখায়, খেলা শুধু আত্মতুষ্টি শেখায় না, আত্ম বলিদানও কী করে দিতে হয় সেটাও শেখায়। খেলা মানুষকে একটা গণ্ডির মধ্যে কি করে একে অপরের প্রতি সম্মান রেখে তার ক্ষেত্রটাকে তৈরি করতে হয় সেটা শেখায়। সেটা স্বপ্না কিন্তু দেখিয়ে দিয়েছে। আর তার সাথে সমাজ সেবা, এটাও একটা সমাজ সেবা। কিন্তু খেলাকে খালি ক্রীড়া হিসেবে দেখলে হয় না। খেলা যে এই যে শেখায় না, এই শেখানোগুলো কিন্তু সমাজের ইতিবাচক দিকগুলোকে আরও স্পষ্ট করা। সুতরাং সমাজ সেবা আরও বৃহৎভাবে করার জন্য আমাদের দলকে বেছে নিয়েছে। আমি মহিলা হিসেবে এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী হিসেবে আমি অনেক ধন্যবাদ জানাই যে উত্তরবঙ্গের মতন একটা জায়গা, ঘোষপাড়া জলপাইগুড়ি আমাদের খুব পরিচিত জায়গা, রাজবংশী পরিবারের একটি মেয়ে, তার যে কথাটা মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে আজকে যোগদান করবার কথা ভেবেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি ধন্যবাদ জানাই। এবার আমি বলবো মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য রাখবে। নমস্কার সবাইকে, আপনাদের স্বাগত। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের অগ্রজ প্রতিমা। তিনি এসছেন আজকে এই যোগদান পর্বে, এসছেন শিলিগুড়ির মহানাগরিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গৌতম দেব, তিনি এখানে উপস্থিত। এবং বুঝতেই পাচ্ছেন উত্তরবঙ্গ যখন আছে, উত্তরবঙ্গের হাওয়া মিশিয়ে আমাদের উত্তরবঙ্গে সোনার টুকরো মেয়ে স্বপ্না বর্মণ, তিনি আজকে এখানে এসছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্যে। স্বপ্নাকে আমরা অনেক অনেক তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাবো। আমার প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে সিমিত আমিনের বিখ্যাত সিনেমা চাক দে। আজকে স্বপ্নার জন্য আমার বলতে ইচ্ছে করছে যে চাক দে। মনে পড়ছে আমির খানের সিনেমা বিখ্যাত দঙ্গল, যেখানে একটা প্রত্যন্ত হরিয়ানা গ্রাম থেকে উঠে আসছে একটি মেয়ে কুস্তি লড়ার জন্যে। আমরা চাক দেতে দেখেছিলাম কী করে ক্রিকেটে ভারতবর্ষের সোনার টুকরো মেয়েরা সেখানে হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছিল। কিন্তু সেখানে হকি বা কুস্তি যাই বলুন না কেন, সেটা রূপক। রূপকের মধ্যে অনেক ফ্যান্টাসি থাকে, সিনেমার মধ্যে অনেক কল্পনা থাকে, কিন্তু এক কল্পনা না, একেবারে বাস্তবের মেয়ে স্বপ্না বর্মণ ন্যাশনাল গেমসে সোনা জিতেছেন, এশিয়ান গেমসে সোনা জিতেছেন, কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন এই স্বপ্না বর্মণ। একে আমাদের তৃণমূল কংগ্রেসে একমাত্র তার জায়গা। আমরা দঙ্গলে কুস্তিগির মেয়েটির কী হয়েছিল আমরা জানি না পরবর্তী ক্ষেত্রে, কিন্তু তার একটা বাস্তবের উদাহরণ আছে। যখন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া যখন দিল্লির রাস্তায় এসে বসে, কেননা বিজেপির কেন্দ্রীয় যে ক্রীড়া উপদেষ্টা ব্রিজভূষণ, তিনি কিভাবে আমাদের দেশের মেয়েদের দেখেন, সেটা ক্রীড়াবিদ মেয়েদের বিশেষত কিভাবে দেখেন, সেটাই বজরং পুনিয়া বা সাক্ষী মালিক বা বিনেশ ফোগটদের ওই টানা ধারাবাহিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছিল। বিজেপি একটি ব্যবস্থাও সেই কুখ্যাত ব্যক্তির এগেনস্টে নেয়নি, বরং তার ছেলেকে পরবর্তী ক্ষেত্রে বিজেপি যে ধর্ষণকারী সঙ্গেই আছে বোঝাতে, সে তার ছেলেকে
এমপির টিকিট দিয়েছিল। এটা গোটা ভারতবর্ষের যারা ক্রীড়াবিদ মহিলারা তাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে কোনো তৃণমূল কংগ্রেস নেই, পাঞ্জাবে কোনো তৃণমূল কংগ্রেস নেই, তামিলনাড়ুতে কোনো তৃণমূল কংগ্রেস নেই বা দিল্লিতে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে, তৃণমূল কংগ্রেস আছে, যেটা চন্দ্রিমাদি বললেন যে যেখানে মহিলাদের মর্যাদা আছে, মহিলাদের সম্মান আছে এবং মহিলাদের পাশে দাঁড়ানোর, মহিলাদের আরও এগিয়ে দেওয়ার জন্য একটা উপযুক্ত পরিসর আছে। আজকে আমরা স্বপ্না বর্মন যখন এখানে যুক্ত হচ্ছেন, তখন আমরা তার জন্য গোটা তৃণমূল পরিবারের পক্ষ থেকে বলবো, চাকদে স্বপ্না, চাকদে, আপনি আরও এগিয়ে যান, আপনি আরও উন্নতি করুন, জীবনে অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বললেন, সমাজসেবা, মানব সেবা, মানুষের সঙ্গে সঙ্গে থাকা, এর কোনো তত্ত্ব হয় না, এর কোনো যাকে বলে স্প্রিন্ট দিয়ে কোনো বাঁধা কোনো, এটা 400 মিটারের কোনো ট্র্যাক নয়, এটা 1000 মিটারের কোনো ট্র্যাক নয়, এটা কোনো ম্যারাথন রেস নয়, এটা চলে, জীবনের শেষ অবধি চলে এই দৌড়। স্বপ্না সেই স্বপ্নের দৌড়ে আজকে সামিল হচ্ছেন। আমি আজকে যোগদান করলাম এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওনাকে ফলো করি এবং ওনার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত সবসময় থাকি। যেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে উনি আজকে বাংলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে অন্যান্য রাজ্যে পসিবল না, আমাদের বাংলাতে সম্ভব হয়েছে। এবং মমতা দিদি আমাদের বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন, তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং এটাও ভেবে রেখেছি যে আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানুষের জন্য কাজ করার, এবং তার জন্যই আমি আজকে যোগদান করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করে নিন। বললই তো, বললো তো যে মমতাদির অনুপ্রেরণায় স্বপ্না আর অনুপ্রাণিত। কোনটায় যাবে? যেখানে ব্রিজভূষণ আছে, যেখানে বীরভূষণের দলে যাবে নাকি? তাহলে শেষ করবো? হ্যাঁ, করুন না। হ্যাঁ, কি প্রশ্ন? সুকান্ত মজুমদার এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন, মানে প্রচার করছেন, এবং সেখানে তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন সবাইকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার হারছেন ভবানীপুর থেকে। এবং একই সঙ্গে প্রচারকে ঘিরে দু তরফের, একদিকে তৃণমূল কংগ্রেসের তরফে জয় বাংলা স্লোগান হচ্ছে এবং অন্য তরফে জয় শ্রীরাম স্লোগান হচ্ছে, দু তরফের স্লোগান হচ্ছে। বলুন। হ্যাঁ, বলুন। আমি বলুন, সুকান্ত মজুমদার ভবানীপুর থেকে শুরু করে গোটা চত্বরে ঘুরুন, মহল্লায় ঘুরুন, মানে এটা হচ্ছে যে কুঁজোর স্বাদ হয় চিত হয়ে শোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যদি হারাবেন বলে মনে করেন, সেটা হচ্ছে কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শোয়ার। এই প্রবাদ ছাড়া আমার আর কিছু বলার নেই। আর যদি জয় শ্রীরাম আর এগুলো হয়, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জয় মা কালী বলে তিনি জয় মা কালী বলে একটা চিঠি পাঠিয়েছেন, এবং আমরা জানি অতীতে বাংলার ডাকাতরা যখন আসতো কোনো গৃহস্থ বাড়িতে ডাকাতি করতে, তা শুরুতে লেখা থাকতো জয় মা কালী। আমরা যদি বিশু ডাকাত, রঘু ডাকাত, এদের যদি গল্প পড়ি, তাহলে দেখবেন তারা গৃহস্থ বাড়িতে চিঠি পাঠাতো, চিঠির ওপর লেখা থাকতো জয় মা কালী বলে তারা সেই বাড়িতে ডাকাতি করতে যেত, যে অমুক দিন অমুক সময় আমরা অমুক যে হে গৃহস্থ অমুক অমুক মানুষ, আপনার বাড়িতে আমরা ডাকাতি করতে যাব, আপনাকে আগে থেকে সতর্ক করিলাম, অত ঘোড়া পেটি যদি আমাদের বা স্বর্ণমুদ্রা এবং মোহর যদি আমাদের না দেন, এই বলে বিশু ডাকাত, রঘু ডাকাতরা বাংলার গৃহস্থ বাড়িতে ডাকাতি করতে যেত। তা অনেক দিন পর মাননীয় প্রধানমন্ত্রীর লেখা জয় মা কালী চিঠি সম্বোধনে সেই রঘু ডাকাত, বিশু ডাকাতের স্মৃতি আমাদের মনে জাগ্রত করে তুলছে। সুকান্ত মজুমদার ওখানে গিয়ে বলছেন যে লিস্ট বেরোলে দেশবিরোধীরা গন্ডগোল করার চেষ্টা করবে, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশনকে যা বলার সব সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, তো উনি একটু কম বললে ভালো। ওনার এই বালখিল্যতা আর কত?
ওনার দলের অন্য কোনো নেতা ভবানীপুরে ঘুরলে ওনাকেও একটু ভবানীপুরে মুখ দেখাতে হবে, গিয়েছেন। যে কথা মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু বললেন, আরে জয় শ্রীরাম বলে কি হবে, ওনার নেতা জয় মা কালী বলেছেন। তাহলে ওখানে ঘুরে বেরিয়ে এই বালখিল্যতা না করলেও চলবে। আগামীকাল এসএনএল যে তালিকা প্রকাশ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ তালিকা নয়, মীমাংসিত, অমীমাংসিত, এমনকি বাতিল, এরকম 3টে ক্যাটাগরিতে তালিকা প্রকাশ হবে। এটা পুরোটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যারা যেটা জুডিশিয়াল অফিসাররা করবেন সেটা মান্যতা দিতে হবে অ্যাজ ইফ ইট ইজ সুপ্রিম কোর্টস অর্ডার। সুতরাং সেইভাবে দেখে যেটা করছেন সেটা নিশ্চিতভাবে বিচার ব্যবস্থার মধ্যে যে প্রক্রিয়া করা আছে এবং অনারেবল সুপ্রিম কোর্ট যা বলেছে সেই মতো হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের রাজ্যের তরফে আরেকটা অভিযোগ আনা হয়েছে যে জুডিশিয়াল অফিসার যারা রয়েছে তাদেরকে গোপনে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে ইলেকশন কমিশন। নির্বাচন, আমি আবারও বলছি, নির্বাচন কমিশনের গোটা প্রক্রিয়াটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং আমরা তার উপরে কোনো কমেন্ট